ওসমান রাদিয়াল্লাহু তাআলা খুব কষ্ট করে মাল জমাইতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ভিক্ষুক গেছে। ভিক্ষুক যাওয়ার পরে বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ওয়াস্তে কিছু দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ভিক্ষুক, আমার কাছে তো এই মুহূর্তে কিছু নাই, তবে আমার সাহাবী উসমান আছে, তার কাছে যাও, তার কাছে গেলে তোমাকে হয়তো কিছু দিবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লিখে দিয়েছেন। এই উঠো কেন, কি ব্যাপার? ও আচ্ছা, কাতারে আইসা বলেন, কাতারে আইসা বলেন, আবার পলায়েন না, পালায়েন না, তাড়াতাড়ি আইসা বলেন। এখন যদি ওঠেন আর কালেকশনের দিন নষ্ট হয়, তাহলে এই জন্য গুনাহ হবে আপনার। এই তাড়াতাড়ি আইসা বলেন। আবার ওই যে পেঁয়াজু টিয়াজু আছে, ওগুলা খাইতে বসেন না, জরুরি তাড়াতাড়ি আইসা বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, যে কথা বলতেছিলাম, উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে ভিক্ষুক গেছে, যায় দেখে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা গম শুকাইতেছে। কি গম চেনেন আপনারা? এক সময় গমের খুব আবাদ ছিল। আমরা ছোট সময় ওই গম যখন আব্বা ছিটাইয়া দিত, এরপরে ক্ষেতের কোনায় বসে থাকতাম, যেরকম কাকে পাখি এরকম খাইতে আসে কিনা এটা তাড়াইতে হবে। কথা ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? ওই সময়টা ছিল অনেক মজার সময়। একটা সময় তো এরকম ছিল, কিন্তু আস্তে আস্তে ওই সময় চলে গেছে, এখন আর নাই। আপনাদের দিকে কি গমের চাষ আছে নাকি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। উসমান রাদিয়াল্লাহু তাআলা গম শুকাইতেছেন, দেখে গম যে পিঁপড়া দুই একটা নিয়ে যায়, মুখে করে নিয়ে যায়, ধাক্কায় ধাক্কায়। ভিক্ষুক পিছন থেকে দেখতেছে উসমান রাদিয়াল্লাহু তাআলা পিঁপড়ার মুখ থেকে গম ছুটাইয়া এরপর আবার জায়গা মতো রেখে দিতেছে। পিঁপড়া কোন কোন গম নিয়ে যেতেছে, পিঁপড়ার মুখ থেকে আবার ছুটাইয়া গম জায়গা মতো রেখে দিতেছে। হা করে তাকায় দেখেন, সুবহানাল্লাহ, আজকে কিয়ামত হয়ে গেল বলেন। এক পিছন থেকে বলেন সুবহানাল্লাহ, সামনে থেকে, আমার ডান থেকে, বাম থেকে, একসাথে জোর হয় না? কেমন কথা? আর একটু জোরে জোরে আমি বলবো, আপনারা আসতে। জামালপুর গেলাম, এদেরকে বলার আগে সুবহানাল্লাহ জোরে, তাহলে এদের শক্তি বেশি। আর আবার মিল্লি খা, মিল্লি কি? জামালপুরের ঐতিহ্যবাহী খানা, খানাটা কি একটু দেখি। মাশাআল্লাহ, দিয়ে চাউলের গুঁড়া দিয়া গোশত দিয়ে পাকাইছে, একটু খাওয়ার পর খাওয়া যায় না। ওই ওনারা আবার খুব খাইতে পারে, ওই এক এক দেশের এক এক রকমের খানা। মাশাআল্লাহ, যেটা বলতেছিলাম, উসমান রাদিয়াল্লাহু তাআলা দেখে পিঁপড়ার মুখ থেকে গম ছুটাইয়া জায়গা মতো রেখে দিয়েছে। ভিক্ষুক চিন্তা করে, এই লোক আমাকে কিছু দিব, যে নাকি পিঁপড়ার মুখ থেকে গম ছুটায় তারপর আবার জায়গা মতো রেখে দেয়। পিঁপড়া কয়টা গম নিয়ে যে 2-1 মণ কি নিবে নাকি? পিঁপড়া 2-1 কেজি নিবে নাকি? 2-1 তো নিবে। ভিক্ষুক চলে গেছে, যা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কার কাছে যে পাঠাইছেন এমন কিপটার কিপটা পিঁপড়ার মুখ থেকে গম ছুটায় নিয়ে আসবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার চিঠি কি তুমি দিছিলা? না, চিঠি দেওয়ার তো প্রশ্নই আসে না, ওই কাজ করবার দেখে আমি চলে আসছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতেছেন, আমার চিঠিটা দাও। পরের দিন গেছে, যাওয়ার পরে দেখে উসমান রাদিয়াল্লাহু তাআলা আজকে আর গম শুকাইতেছেন না, আজকে সরিষা শুকাইতেছেন। সরিষা, গমের চাইতে সরিষা কত ছোট না? সরিষা যে 2-1টা নিয়ে যায়, ওইটা আবার ছুটে ছুটে রেখে দেয়। কয়, ইয়া আল্লাহ, কালকে তো গম ছিল একটু বড় সড়ো ছিল, আজকে তো সরিষা ছোট। এই অবস্থা। আবার গেছে যে, ইয়া রাসূলুল্লাহ, সরিষার দানাটাও শুকায় নিয়ে আসে না, আমার চিঠি দিয়েছিল, তা তো দেয় নাই, তুমি যাও, চিঠি যাও। পরের দিন গেছে, যাওয়ার পরে দেখে মাশাআল্লাহ তুলা শুকাইতেছেন। তুলার 2-1টা কোনা যে উড়ে উড়ে যায়, উসমান রাদিয়াল্লাহু তাআলা আবার লাফায় লাফায় তুলার ওই কোনা জায়গা মতো রেখে দেয়। ইয়া আল্লাহ, আজকে তো গমও না, আজকে তো সরিষাও না, আজকে তো তুলার কোনা, এইটাও সে জায়গা মতো রেখে দেয়। এই লোক আমাকে কিছু দিবে না। এই ভিক্ষুক চলে গেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়ে বলছেন, এই শোনো, তুমি কি শুকাইতেছে না শুকাইতেছে এটা না দেখে আমার সাহাবীর হাতে তুমি এই চিঠিটা পৌঁছে দিবা। তখন পরের দিন ভিক্ষুক গেছে যে, আজকে আর কিছু দেখবো না, কি শুকায় না শুকায়, আজকে কিছু না দেখে তাকে হযরত উসমানের কাছে চিঠি দিব। তো ভিক্ষুক গেছে, আজকে আর কোনো কিছু না দেখে যায় চিঠি পৌঁছে। আল্লাহ নবীর সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা দেখে দেখে বলেন, ভিক্ষুক, আমি তোমার
তোমাকে 3 দিন যাবত দেখতেছি, আমার কাছে আসো, আবার ফিরে যাও। আমার মনে হয় এই চিঠি আল্লাহ নবী আল্লাহ রাসূল আজকে দেন নাই, বরং আরো আগে দিয়েছেন। ভিক্ষুক তখন দেখে দেখে বলে, হা হা হা, এই চিঠি আল্লাহ নবী আজকে দেন নাই, 3 দিন আগে দিয়েছেন। কিন্তু আপনার গম শুকানো আর সরিষা শুকানো, তোলা শুকানো দেখে আমি ভয়ের চোটে আপনাকে দেই নাই। যদি আপনি আমাকে মায়ের দেন, এই জন্য দেই নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা মুস্কি মুস্কি হাসেন আর বলেন, ভিক্ষুক রে, দাঁড়া দাঁড়া দাঁড়া, কিছুক্ষণের ভিতরে আমার ব্যবসা বাণিজ্যে উটের কাফেলা আসতেছে। ভিক্ষুক চিন্তা করে, হায় হায়, উটের কাফেলা দিয়ে কি করবে? বলে যে একটু দাঁড়াও, অপেক্ষা করো। কিছুক্ষণের ভিতরে দেখা গেল উটের একটা কাফেলা, 100 উটের কাফেলা মালামাল বোঝাই করে আসতেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভিক্ষুক শোনো শোনো শোনো, এই 100টা উটের মধ্যে যে উটটা তোমার সবচেয়ে বেশি পছন্দ হয়, মালামাল সহকারে, উট সহকারে আল্লাহর ওয়াস্তে তোমাকে দিয়ে দিলাম, তুমি নিয়ে নাও। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। ভিক্ষুক চিন্তা করে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আমাকে উট দিবেন না, নাকি উটের পা দিয়ে লাথি খাওয়াই আমাকে মারবেন? হায় 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 হায়, সর্বনাশ, এমন মানুষকে আমাকে উট দিবে। এবার চিন্তা করলো, আচ্ছা ঠিক আছে, বারবার বলে যেহেতু এক কাজ করি, এই সামনেরটাই লই, বলি যে সামনেরটাই পছন্দ, সামনেরটাই পছন্দ, অসুবিধা নাই, দেন। বইলেই দেখি ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, ঠিক আছে, সামনেরটার লাগাম ধরো। সামনেরটার লাগাম যখন ধরেছে, উটের নিয়ম হলো সামনের উট যেই দিকে যায়, পিছনের উট সেই দিকে যায়। সামনের উট ধরে যখন টান মেরেছে, বাকি 99 উট সামনের উটকে অনুসরণ করে পিছনে পিছনে রওনা হয়ে গেছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা মুস্কি করে হাসি দেন আর বলেন, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আজকে মনে হয় আল্লাহ তাআলা আমার দান সদকা কবুল করে নিয়েছেন। ও আল্লাহ, তুমি সাক্ষী থাকো, আমি এই ভিক্ষুকে 100 উট আল্লাহ তোমার হস্তে দিয়ে দিলাম। আরো জোরে বলতে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কষ্ট করে মাল জমা করতেন, কিন্তু দান সৎকার সবাই মন ভরে দান করতেন, সুন্দর করে দিয়ে দিতেন। বলেন আল্লাহু আকবার। এই মাদ্রাসার জন্য 10,000 টাকা, 20,000 টাকা, 1 লাখ টাকা, দেখি 10,000 থেকে শুরু করি। 10,000 টাকা কে দিবেন ইনশাআল্লাহ এই মাদ্রাসার জন্য? কে আছেন? কোন আল্লাহর বান্দা আছে? এতগুলো মানুষ আল্লাহর বান্দি আছে পর্দার আড়ালে, এতগুলি মানুষ, মাশাআল্লাহ, রাস্তাঘাটে কত মানুষ আল্লাহর বান্দা বান্দিরা। শুনুন শুনুন, সাদাকায়ে জারিয়ার উসিলা বানান। 10,000 টাকা কে আছেন? দেন দেখি, বলেন দেখি, হাত তুলে যে হুজুর আমি 10,000 টাকা দিব ইনশাআল্লাহ, আমি আসি 10,000 টাকা দিব ইনশাআল্লাহ, নগদ 10,000। বলেন কে আছেন? 10,000, 20,000, 5,000, 1,000, 2,000, বলেন। একটা নিয়ে এত সময় কাটানো যাবে না, সময় খুব কম। বলেন কে কত দিবেন? বলেন ইনশাআল্লাহ, খুশি মনে বলেন কে কত দিবেন ইনশাআল্লাহ, বলেন বলেন দেখি, কোন ভাই আছেন? 5,000, 10,000, 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ, 500, 1,000, যে যা পারেন বলেন। এখন সহজ করে দিলাম, 500। মাশাআল্লাহ। মুরব্বির নাম কি? আব্দুল মজিদ। 500 টাকা দিবেন কবে? কয় দিনের ভিতরে ইনশাআল্লাহ? হ্যাঁ মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর বলেন, নারায়ে তাকবীর। আব্দুল মজিদ ভাই মুরব্বি মানুষ, 500 টাকা আল্লাহ সর্বপ্রথম, আয় আল্লাহ 500 টাকা মুরব্বি মানুষ, আল্লাহ তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও, জিন্দেগীর সব গুনাহ খাতাগুলো মাফ করে দাও, ঈমান আর আমল ওয়ালা জিন্দেগি দাও, আত্মীয় স্বজনের গুনাহগুলো মাফ করে দাও, জোরে কোন আমিন। আল্লাহ আত্মীয় স্বজনের খাবারে আযাব দিও না, আমিন। এই বনেতে বাঘ নাই বা বিষ্ণারে বনে বড় বড় বাঘ থাকে, ছোট ছোট বনে। আপনাদের এলাকায় কি 500 টাকা, 1,000 টাকা, 10,000 টাকা, 5,000 টাকা দেওয়ার মানুষ